নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আপনারা সকলেই বাড়িতে খান রান্না করে, তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের বলছি। এখানে একটা নিয়েছি ছোট বাঁধাকপি, কিন্তু বাঁধাকপিটা ভীষণ পরিমাণে শক্ত। আর দেখুন ইলিশ মাছের নিয়েছে একটা মাথা। তো প্রথমেই বাঁধাকপিটা আমি কেটে নেব। একটা দেখুন, আমি সবজিগুলো কাটি সেটা আপনাদের দেখানোই হয় না, তাই ভাবি যে আমি তো সবজিগুলো নিজেই কাটি, তো আপনাদের একটু দেখাই। দেখুন আমি কিন্তু বটিতেই খুব তাড়াতাড়ি কিন্তু দেখুন কত কুচিয়ে কিন্তু আমি বাঁধাকপিটা কাটতে পারি। দেখুন পুরো বাঁধাকপি কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। তো দেখুন ভালো করে বাঁধাকপিটা ধোয়া হয়ে গেছে। এখানে নুন দিয়ে উষ্ণ গরম জল করে নিয়েছি, সেটাই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। একটুখানি ফুটিয়ে নিলেও বেশ ভালো হতো, তবে সময় কম থাকার জন্য এখানে নুন গরম জলটা এখানে দিয়ে দিলাম। এতেও কিন্তু যে এক্সট্রা বাঁধাকপির গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। এবার চলুন, কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কারণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আর ইলিশ মাছ মানে সর্ষের তেলটাই বেশি ভালো লাগে। তো এবার এই তেলটা গরম হতেই দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে দিলাম হলুদ। যেহেতু মাছের মাথার মধ্যে আমি নুন হলুদ মেশাইনি, তাই দেখুন মাথাটা দিয়ে এবার হালকা আছে ভালো করে মাথাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে বেশ ভালো লাগে। আমি জানি আপনারা সকলেই বাড়িতে সেটা খেয়েও থাকেন এবং রান্নাও করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের দেখাচ্ছি। বা দেখুন মাছটা একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর আমি এখানে দিয়ে দেব অল্প একটুখানি জিরে ফোড়ন। ব্যাস, এবং ফোড়নটা নাড়াচাড়া করছি, আজ কিন্তু একদম লোতেই রয়েছে। ব্যাস দেখুন কয়েক সেকেন্ড মতো যেমন খুব সুন্দর নাড়াচাড়া করার পর একটা খুব সুন্দর স্মেল বেরোবে, তখন এখানে দিয়ে দেব আলু। আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, কেটে ধুয়েও নিয়েছি। এবার দিয়ে দেব, আলুগুলো দিয়ে দেব, তারপরে ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে এবার ভেজে নেব। আঁচটা এবার এখন মিডিয়ামে দিয়ে দেব। আলু ছাড়া বাঁধাকপিটা কিন্তু ভালোই লাগে না বলুন। দেখুন আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি টমেটো। তো টমেটোগুলো দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করব, কারণ টমেটোর যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা কিন্তু টমেটো না ভাজলে টমেটোর গন্ধটা যাবে না। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, 1 মিনিট মতো। এবার লো আঁচে ঢাকা দিয়ে দিলাম, তাতে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন টমেটোটা ঢাকা দিয়ে দিতে কিন্তু মানে জলটাও কমে গেছে, আর এখানে ভাজা ভাজাও হয়ে গেছে, টমেটোর গন্ধটাও নেই। এবার এখানে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য। আপনারা যে যেমন ঝাল খেতে ভালোবাসেন। আর এখানে ফ্রোজেন কড়াইশুঁটি দিলাম, সেটা হয়তো দেখেছেন এর আগের ভিডিওতে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেই কড়াইশুঁটি দিলাম। আর হাফ চামচ জিরেটা শিলে বেটে নিয়েছিলাম সেটাই দিলাম। দিয়ে দিচ্ছি এবার নুন, কারণ নুন এর আগে মাছের মাথাটা ভাজার সময় দিয়েছিলাম। আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য। ব্যাস অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এতে কড়াইশুঁটি বলুন বা আলু সুন্দরভাবে কাঁচা মানে জিরে রোয়ার গন্ধটা থাকবে না। এই সময় মশলাটাকে আমি আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব। যত ভালো এই মশলাটা সুন্দরভাবে কষানো হবে, বাঁধাকপিটা খেতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। আর ইলিশ মাছ দিয়ে বলুন বা এমনি মাছ দিয়ে মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেক্ষেত্রে ইলিশ মাছের মাথা দিয়ে একটু বেশি ভালো লাগে। আর দেখুন এখানে দিয়ে দিলাম একটুখানি মানে টেস্টটাকে আরো ভালো করার জন্য চিনি। এবার ভালো করে দেখুন মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। তেলটা একদম ছেড়ে গেছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মাছের মাথাটা। এবার বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপিটা ভালো করে জলটাকে নিংড়ে নিয়েছি, চিপে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম। এখনকার বাঁধাকপি তো জানেন একটু জল ভাবটা কম থাকে, একটু শুকনো শুকনো টাইপেরই হয়, তবে খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। এবার মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিলাম, কারণ এখন যেহেতু বেশি রয়েছিল। তো 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতেই দেখুন বাঁধাকপিটা কিন্তু প্রচুর কমে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন আবার ঢাকা দিয়ে দিলাম।
আর এইরকম ভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব আর বাঁধাকপিটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে ওই 2-4 মিনিট 5 মিনিট পর পর কষিয়ে নেব, তাহলে সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে। বাঁধাকপি কিন্তু জোরে রান্না করার কিচ্ছু নেই, আপনি বাঁধাকপি রান্না করতে করতে পাশে কিন্তু আপনার সমস্ত রান্নাই করতে পারেন। দেখুন বাঁধাকপি কিন্তু খুব আস্তে করার, এখানে আস্তে কিন্তু বাঁধাকপিটাকে মানে একদম স্টিম আঁচেই রান্না করতে হয়। আর ঢাকা দিয়ে দিয়ে এরকম ভাবে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন, খেতেও যেমন ভালো লাগে আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়। তো দেখুন আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে 5 মিনিট পর পর নাড়াচাড়া করছি। এতে কিন্তু খুব সুন্দরভাবে একদম কষানো হয়ে গেছে। আপনারা এইরকম ভাবেও নামাতে পারেন, কিন্তু আমার একটু বেশি ভালো লাগে, এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো। এতে কিন্তু টেস্ট আরো ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম অল্প একটুখানি জল, এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও স্টিমে আমি রেখে দেব। তারপরে ওই নাড়াচাড়া করব 2 মিনিট 1 মিনিট পর পর। একদম যখন কষা কষা তেলটা ছেড়ে আসবে সেই সময় নামিয়ে নেব। দেখুন আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। একবার এরকম ভাবে আপনারা বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন, কি যে অসম্ভব ভালো লাগে। আর এই ভাতের পাশাপাশি মানে রুটি দিয়ে খেতেও কিন্তু বাঁধাকপি বেশ ভালো লাগে। দেখুন বাঁধাকপিটা কিন্তু আমার প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো। আর দেখুন আর তেলটাও কিন্তু একদম ছেড়ে গেছে আর একদম কষা কষা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়েও নিচ্ছি। দেখুন কি অপূর্ব লাগছে। আর বিশ্বাস করুন, যতটা সুন্দর দেখতে লাগছে তার থেকে অনেক সুন্দর কিন্তু খেতে হয়েছিল। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। আর আপনারা এইরকম ভাবে বাড়িতে বানিয়ে সেটাও আমাকে জানাবেন কেমন হয়েছিল। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবারও একটি নতুন এপিসোডে। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।